রুটি পরোটা খেতে না ইচ্ছা করলে একবার আটাতে এই স্বাস্থ্যকর হেলদি রেসিপি বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি বানানো যেমনি সহজ তেমনি মুখের টেস্টকে বদলায় আর খুব সুস্বাদু খেতে। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আটার আজকে এই ইউনিক রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সেলাই ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আটা দিয়ে একটু ইউনিক রেসিপি বানাবো। সবসময় রুটি পরোটা খেতে ইচ্ছা না হলে আটা দিয়ে এই রেসিপি বানিয়ে একবার দেখতে পারেন। তার জন্য এখানে আমি আটাটা যদি বেঁচে থাকে সেই আটা নিতে পারেন, আর নতুন আটা মেখেও নিতে পারেন। তো আমার এখানে রাত থেকে আটা একটু বেঁচে গেছিলো, সেই আটাটাকে দিয়ে আমি এটা জন্য যে শক্ত ব্যাটার দরকার, তার জন্য অল্প একটু আটা দিয়ে আমি এখন শক্ত করে একটা মেখে নিয়েছি। কতটা শক্ত হয়েছে দেখো, নরম করে নিয়ে শক্ত করে মেখেছি। একটু বড় করে নিয়েছি করবো, তার জন্য একটু বড় বড় নিয়ে নিলাম। এইটাকে আমি ভালো করে একটা বড় করে একটা বেলে নেবো। বড় করে বেলে নিচ্ছি আগে। রুটি যেমন বেলে ওরকম পাতলা পাতলা করে একটু বড় সাইজে বেলবো। চাকরিটা যত বড় তত বড় আমি একটা বড় করে বেলে নিলাম। এরপর এটাকে আমি চারদিক দিয়ে ছুরির সাহায্যে আমি চারদিক দিয়ে আমি কেটে নেব। এইভাবে আমি চারদিক দিয়ে সাইজ করে কেটে নেবো, যেন চার কোণে একটা শেপ এসে যায়। চার কোণে করে কেটে নিয়েছি। এরপর আমি এরকম মাঝখান থেকে দুভাগ করে নিলাম। আবার এদিকে মাঝখানটা আমি দুভাগ করে নেব। এরপর এক একটা পিস ধরলাম, পিস ধরে এরকম কোনাকুনি এদিকে কোনা এক চেপে দিলাম। আবার এই উল্টো দিকে আরেকটা কোনা এরকম চেপে নেব, এরকম শেপ দিয়ে নেব। সবগুলোকে আমি এইভাবে, এটার জন্য জলের প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যাবে এটা। এই যে এইভাবে আমি সবগুলোকে আগে আমি এইভাবে মুড়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। সবগুলো মুড়ে নেওয়ার পরে এরপরে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে জলের মধ্যে এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। জলটা গরম হয়ে গেছে, হাত ডোবালে গরম লাগছে। এই পথে আমি দিয়ে দেবো এই যে এগুলো করে রেখেছিলাম, এগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। আর যখন কাঁচা থাকবে এগুলো ডুবে যাচ্ছে, যে সেদ্ধ হয়ে যাবে ওটা উপরে চলে আসবে। এইভাবে সবগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। ফুটে গেছে, আর দেখো জল ফুটে সব এই যে আটার যে আমি বানিয়েছিলাম সবগুলো আমার উপরে বেরিয়ে ভেসে উঠেছে, মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওগুলো সব বার করে দেবো। আর ছাঁকনির সাহায্যে, এই যে ছানটা, এই ছানটার সাহায্যে আমি এই যে ছিদ্র থালা নিয়েছি ওর মধ্যে দিয়ে রেখে দেবো। জলটা, বাকি জলটা সব চলে যাবে। সবগুলো এভাবে থালায় আমি নিয়ে নিয়েছি। আর এই জলটা আমি রেখেছি, এটা আমি ফেলবো না, জলটা পরে কাজে লাগবে। কড়াইতে জল দিয়ে আবার কড়াইটা আমি নিয়েছি, কড়াই বসিয়ে এতে আমি দিয়েছিলাম সাদা তেল। সাদা তেল এখানে আমি 4 চামচ পর্যন্ত দিলাম। দিয়ে দেবো এর মধ্যে জিরে, এর মধ্যে দেবো কারি পাতা, 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
লঙ্কাগুলোকে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কা করে দিলাম, ভালো করে ভেজে নেব। ডিম দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি, আর দিয়েছি এখানে কাশ্মীরি পাউডার, আমচুর পাউডার, ডিম, এগুলো ভালো করে আমি মিশিয়ে দেব। এরপর দেবো এতে আমি সয়া সস 1 চামচ, এক চামচ টমেটো সস, ভালো করে মিশিয়ে নেব। এরপর এই যে এটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি নুন দেওয়ার পর সেদ্ধ করেছিলাম, আবার সসের সব নুন আছে, ওই জন্য নুনের প্রয়োজন পড়লে না আপনারা সব নুনে দিয়ে দিতে পারবেন। আর সেদ্ধ এটা ভালো করে নেড়ে নিয়ে এই যে জলটা রেখেছিলাম ওই জল আমি অল্প করে দিয়ে দিলাম। এরপর একটু লেবু রস দিয়ে দেবো। লেবু রসটা শেষে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল এখানে আটার একটা ইউনিক রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আমার নতুন রেসিপি আপলোড করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তাকে আবার কোনো দেখা হয়ে যাবে। ধন্যবাদ।